বাবারা আমার ফের রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নাফরমান বদমাশ বেঈমান যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারা আমার নাফরমান কবরের মধ্যে আসছে, হে হে মাটি আমার নাফরমানকে শাস্তি দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরে হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও না। এ সাপ জড়াইয়া ধর, অমনি সাপ ৯৯টা জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, তাহলে দুনিয়ার মধ্যে একটা ঘাস মাথা জাগাইতে পারতো না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার কৃষক বাবারা, ও আমার গরিব বাবারা, ও আমার শ্রমিক বাবারা, ও আমার মেতর কুলি মজদুর বাবারা, তুমি ভাবছো হুজুর আমি গরিব, আমি কিভাবে মাওলাকে পাবো? বাবার গরিব নেই তো বেশি আমার মাওলাকে পায়। আমার মাওলার সাথে তো গরিবদের সম্পর্কই সবচেয়ে বেশি থাকে রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কাছে বলে, মাওলা হে, দুনিয়ার মধ্যে আমাকে গরিবদের সাথে রাখিও, গরিবদের সাথে মৃত্যু দিও, গরিবদের সাথে হাসর করিও। ও আমার গরিব বাবারা, তুমি আমি কি গরিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, অনেক সময় নবীর ঘরে ৩ দিন পর্যন্ত চুলাই জ্বলতো না, ৩ দিন পর্যন্ত খানা পাকি হইতো না। এরকম গরিব গোটা বাংলাদেশের মধ্যে একজনও পাওয়া যাবে না। তুমি আমি কি গরিব, আমার পর্দায় মা বোনেরা, তুমি আমি কি গরিব। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার কথা শোনো। ফাতেমার অবস্থাটা কি? ফাতেমা তো পানির মস্কট টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। ফাতেমা তো আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। ফাতেমা এবং আমার বিছানা তো একটাই ছিল, তা আবার ছাগলের চামড়ার বিছানা। ওই একই বিছানায় আমরা শুইতাম, রাত্রে শুইতাম, আবার দিনে ওই একই বিছানার মধ্যে জানোয়ারদেরকে খাদ্য দিতাম। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলেন, ঘরে ঢোকার ইজাজত চাইলেন। বলতেছে, আব্বু এখন না। বলে, কেন মা? বলে, আপনার সামনে আসবো সেরকম সতর ঢাকার মধ্যে পূর্ণ কাপড় আমার কাছে নাই। ও মুসলমান বাবারা, ও আমার যুবক বাবারা, পর্দা মা বোনেরা, ও আমার ধনী বাবারা, ও গরিব বাবারা, ও শিক্ষিত মূর্খ বাবারা, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে। তুমি আমিও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবো। কি নিয়ে রওনা করলাম? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভাই বিলাল, ঈমান আনার পরে কাফেররা তোমার উপরে কি পরিমাণ নির্যাতন করছে, কি পরিমাণ মারামারি করছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মুখে কোনো জবাব দিলেন না, পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিছে। দেখে পিঠের মধ্যে গোশতগুলি একত্রিত হয়ে গেছে, পিঠের মধ্যে গর্ত গর্ত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু ফরমান, আমিরুল মুমিনিন, ঈমান আনার পর আমার পার মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বান্ধিয়া দিছে। এবার ঘোড়া চালা আমি মরুভূমির মধ্যে, পাথরে ভূমির মধ্যে উল্টাইতেছিলাম।
মরুভূমির মধ্যে পাথরে জমির মধ্যে আমার সমস্ত চামড়াগুলি খসিয়া গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, বুদ্ধিমান বাবারা, জ্ঞানী বাবারা, তারা এত কষ্টের পরে ইমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আর আজকে তোমার আমার ইমান আনলে তোমাকে কোনো ঘর ছাড়তে হয় না, মায়ের খাইতে হয় না, তোমাকে আমাকে হিজরত করতে হয় না। এরপরে আল্লাহকে সেজদা করো না, এরপরে আমার মাওলার সামনে দাঁড়াও না, এরপরে আমার মাওলার সামনে ঝুঁকি আমার মাওলাকে রুকু করো না, এরপর আমার মাওলাকে ডাকার সময় পাওনারে গাদা খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাই। ওরে বাবা, আজকে যাদের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আসো, ও গরিব বাবার, আজকে রিক্সা টানতে টানতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো। ও আমার কৃষক বাবারা, কৃষি কাজ করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। নিজে না খাইয়া বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করছো, নিজে খানা না খেয়ে স্ত্রীকে খাওয়ার ব্যবস্থা করছো, নিজের পায়ে জুতা নাই কিন্তু বাচ্চাদেরকে জুতা পরাবার ব্যবস্থা করছো, নিজের শরীরে তো জামা নাই কিন্তু বাচ্চাদেরকে কত দামি দামি জামা পরাইছো, নিজে মূর্খ ছেলেকে বড় শিক্ষিত বানাইছো। কিন্তু একদিনকে চিন্তা করছো আমার কবরের উপায় কি, আমার কিয়ামতের উপায় কি, আমার মিজানের উপায় কি, আমার পুসরাতের উপায় কি? এই হিসাব নিকাশ করলা না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তুমি জিজ্ঞাসা করো, মন আমার চোখের থেকে গুনাহ বেশি হয়েছে না নেক বেশি হয়েছে? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? আল্লাহ মাফ করিয়া দাও। ওরে হাত, তুই কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, কত জুলুম করছো, কত খুন, কত অন্যায়ভাবে মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত গাঁজা, কত ইয়াবা, কত মদ হাত দিয়ে স্পর্শ করছো? ওরে পা, তুই কত গুনার দিকে হাঁটছো, কত নেকের দিকে হাঁটছো? ওরে গুনাহ যা করছি তওবা করতে পারছি কি পারি নাই? আবার তওবা যা করলাম আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না। যদি হিসাব নিকাশ মিলে মাওলার কবরে যায়, কবরটা তো জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হিসাব নিকাশ করিয়া কিয়ামতের ময়দানে উঠলে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যদি নেকের পাল্লা ওজন হইয়া যায়, আমার মাওলায় জান্নাতের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি নেক ভালো থাকে তওবা করিয়া যাইতে পারো, কিয়ামতের ময়দানে পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবা না, শুধু মজা আর সুখ আর সুখ, সুখ আর সুখ। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও চোরের দলেরা, ডাকাতের দলেরা, ও ঘুষখোর সুদখোরের দলেরা, ও বেনমাজির দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নাফরমান বদমাশ বেঈমান যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারা আমার নাফরমান কবরের মধ্যে আসছে, হে হে মাটি, আমার নাফরমানকে শাস্তি দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও না। এ সাপ জড়াইয়া ধর, অমনি সাপ 99টা জড়াইয়া ধরবে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোনো কর্নার থেকে ফুঁক মারতো তাহলে দুনিয়ার মধ্যে একটা ঘাস মাথা জাগাইতে পারতো না। ও আমার গরিব বাবারা, ও আমার দুঃখী বাবারা, ও আমার গরিব মা বোনেরা, দুনিয়াতে কোনো শান্তি করতে পারো না, দুনিয়াতে সুখ শান্তি কি জিনিস দেখো না, আবার যদি কবরে গিয়েও দুঃখ শুরু হইয়া যায়, আমার কবরে গিয়েও যদি শাস্তি শুরু হইয়াই যায়, তোমার সে আমার সে বদনসিবের কেউ হইতে পারে না। গরিবদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, খুবই সহজ, একেবারে সহজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বড় লোকের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আমার গরিব বাবারা, তুমি কি দেখো নাই কত গরিব রিক্সা চালায় আর যখন আমার মাওলার জিকির চালাইতে থাকে। কত গরিব দেখুন এই নামাজের সময় মসজিদের কাছে রিক্সাকে তালা মারি আমার মাওলাকে সেজদা করে। তুমি কি দেখো নাই কত কৃষক জমির মধ্যে চাষ করে আর ওই কৃষক জমির আইনের মধ্যে আমার মাওলাকে সেজদা করে। তুমি কি দেখো নাই কত নৌকার মাঝি নৌকার মধ্যে আমার মাওলাকে সেজদা করে। তুমি কি দেখো না কত দোকানদার কত কর্মচারী কাজের ফাঁকে অমনি গিয়ে আমার মাওলাকে সেজদা করিয়া চলিয়া আসে। তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। ও বড় লোক বাবার, আজকে দুনিয়াতে আরাম করো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব বেশি হবে। যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি ছিল, আমার খাট এত দামি ছিল, আমার বিছানা এত দামি ছিল, আমার পোশাক এত দামি পোশাক ছিল, আমার গেটে দারোয়ান ছিল, বাসার সামনে ফুলের বাগান ছিল, আমার এত সম্মান এত ইজ্জত ছিল। যখন দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে আর আযাব শুরু হয়ে যাবে, কি যে কষ্ট পাবে। ও বড় লোকের দলেরা, আজকে খালি পায়ে হাঁটতে পারো না, পেপার মধ্যে ব্যথা লাগে, আজকে নরম বিছানা ছাড়া শুইতে পারো না, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। আর খোদা না খাস্তা কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, ওই কবরের মধ্যে যদি গুর্জার বাড়ি শুরু হইয়া যায়, কেমনে সহ্য করবা? আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ মাফ না করিয়া তওবা না করিয়া কাউকে ডাক দিও না। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। ওই কিয়ামতের ময়দান খুবই মারাত্মক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে।
এক একটা সিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের টানে ফেরেশতারা হেঁচকে দিয়া সামনের দিকে চলিয়া যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এই কপাল পোড়ার দলেরা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, যে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে নিজের চিন্তা বাদ দিয়ে উম্মতের চিন্তায় বিভোর হয়ে যাবে, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কিভাবে ছাড়িয়া দাও, সেই আল্লাহর হাবিবের নীতি আদর্শ কেন মানো না, তাকে কেন নেতা মানতে পারো না? তোমার চেয়ে আমার চেয়ে বড় বদনসিব কপাল পোড়া কেউ হইতে পারে না। এই আমার জ্ঞানী বাবারা ধরিয়া নাও, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবা, যদি দেখো আল্লাহর হাবিবের চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন কি আল্লাহর হাবিবের কলিজায় ব্যথা লাগবে না? যে আমার উম্মত, তুই আমার হুকুম দাঁড়ি রাখতে পারো নাই, পালন করতে পারো নাই। যখন দেখবা আল্লাহর হাবিবের চেহারায় দাঁড়ি, তোমার চেহারায় দাঁড়ি নাই, তোমার কি লজ্জায় মাথা নত হবে না? নিশ্চয়ই তোমার মাথাও লজ্জায় নত হয়ে যাবে। তুমি মন কি বুঝোরে মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কলিজে আমি ব্যথা দেব না, লজ্জায় মাথাও নত করব না। আমার স্ত্রী বেজার হোক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে নিয়াত করলাম আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহ তুমি কবুল করিয়া না। দাড়ি ছাঁটা এবং কাটাই একই পাপ। এক মুষ্টির নিচে দাড়ি ছাঁটবেন না, খবরদার এই কাজ করবেন না। দাড়ি রাখবেন, দেখবেন আজকে দাড়ি তোমার কাটলে তোমার কাছে ভালো লাগে, যখন দাড়ির মোহাব্বত চলিয়ে আসবে, এক হাতে তোমার হাতের মধ্যে 1 কোটি 5 কোটি টাকা দিয়া দেওয়া হবে। আর যদি তোমাকে বলা হয় দাড়ির মধ্যে পোষ মারো, তুমি টাকার মধ্যে লাথি মারবা, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারতে পারবা না। যখন মোহাব্বত চলিয়ে আসবে, বাবার এই মাজলিসের মধ্যে এমন অনেক লোক আছে, এক হাতের মধ্যে 1000 কোটি টাকা দিয়া দিবা আর বলবা দাড়ির মধ্যে পোষ লাগাও। ওই 1000 কোটি টাকার মধ্যে লাথি মারবে, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারতে পারবে না রে বাবা। তোমার একদিন এই হালাত পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখবা তুমিও আর দাড়ি কাটতে পারবা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়া দিয়া আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেবেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কান্দো, আমার উম্মতরা কান্দো, কান্দো। কান্না না আসলে মুখটাকে বেঁকা তারা করে, মাওলা রে, ও আমার মালিক রে, ও আমার মাওলা রে, ও আমার মালিক রে। এ বেনমাজি বাবারা, হারাম করে দলেরা, বাবারা, আমরা যারা অপরাধ করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, আর যারা অপরাধ করে না, নেকের কাজে ব্যস্ত থাকে, তাদের চোখে পানি কম হওয়া উচিত ছিল।
কারণ তারা তো ন্যাক কাজের মধ্যে লিপ্ত। যেহেতু আমরা অন্যায় করি, মাওলার ভয় আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল। কিন্তু তুমি কি দেখছো, যারা ন্যাক করে তাদের চোখে পানি, আর আমরা যারা গুনাহ করে আমাদের চোখে পানি না। বাবারে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। আল্লাহ আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস ও আমার চক্ষু, ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? ও আমার চক্ষু, আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার মাথার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার মাজা কোমর ঝুঁকিয়া গেল। আমি আমার সামনে কবরের কিনারায় কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ বাবারে, আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, রেজাল্ট বের হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। আশার সিরিয়াল আছে, আগে বড়, তারপরে মেজো, তারপরে সেজো, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি কি দেখো নাই, বাবার কাঁধে সন্তান, বাবার কাঁধে সন্তানের লাশ উঠিয়া গেছে? তুমি কি দেখো নাই, নাতির জানাজায় নানা দাদা উপস্থিত হয়ে গেছে? তুমি কি দেখো নাই, ছোট ভাইয়ের কবর বড় ভাই খনন করা শুরু করিয়া দিছে? তুমি কি দেখো নাই, ছাত্রের জানাজায় উস্তাদ হাজির হয়ে গেছে? ও বাবারে, ও আমার পর্দার মা বোনেরা, বাবারে ফেরো, বাবা ফেরো। আমার মাওলাকে না নিয়ে কেউ কবরে যাইও না। আল্লাহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি? আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? হাবিয়া জাহান্নামের ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, আল্লাহ আমাদের কলব ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও। বাবার আজকে শীতের সময় কত পোশাক পরবা, কত কোট, কত সোয়েটার, কত জ্যাকেট, কত দামি দামি পোশাক পরবা। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক জাহান্নামীদের জন্য একটা পোশাক বানাইবে, উলের কোনো পোশাক না, সুতির কাপড়ের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক আল্লাহ পাক বানাবেন না। জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনের একটা পোশাক বানাইয়া দিবে। ওই জাহান্নামের পোশাক যখন জাহান্নামীদের গায়ের মধ্যে পরাইয়া দিবে, নাফরমান দুই হাত দিয়া পোশাক ছেঁড়ার চেষ্টা করবে, পোশাক ছেড়তেও পারবে না, আর সহ্য করতে পারবে না। আল্লাহ
তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝারে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরলাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দল্লা তখন তুমি লজ্জা পাইয়া যাও। আমার মাওলায় কত মেহেরবান, আমার মাওলায় কত দয়াবান। সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পায় না, কিন্তু আমার মাওলায় তার বান্দার সাদা দাড়িতে লজ্জা পাইয়া যায়। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবি আলিম যার পায়ের নিচে ফেরেশতারা পাকটা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা থেকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ও মাওলা মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা টাকা নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না, কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বন্ধু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.